তো যে ডাক্তারগুলো আমাদের ফলো করে ওষুধ মুক্ত হয়েছে, যে ডাক্তারগুলা, তারাও এখানে এসে কিছু বলতেছে না, যে আমরা নিজেরাও তো ডাক্তার, আমরাই তো ফলো করে ওনাকে উপকার পেয়েছি। তারা একেবারে নিশ্চুপ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। মনে হয় তারাই পৃথিবী থেকে নেই, বিদায় নিয়ে গেছে, মনে হয় তাদের উপস্থিতিই নেই। কিন্তু এরাই কিন্তু এসে আমার এখানে বিনা ভিজিটে দেখাইছে, বিনা সিরিয়ালে ডাক্তারি কার্ড পাঠাইছে বলে আমরা তাকে সম্মান দিয়েছি, আমি তার সাথে কথা বলেছি এবং সব বিনামূল্যে সার্ভিসগুলো দিয়ে দিয়েছি আমাদের যা যা আছে। হ্যাঁ, কিন্তু সে এখন চুপ হয়ে গেছে, তাদের মুখে কোনোই কথা নেই, একদম নিশ্চুপ হয়ে গেছে, মনে হচ্ছে তারা পৃথিবীতে নাই। তো এই জন্যে বলি যে যখন আপনার নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে নেমলেন, তখন মীর জাফর কিন্তু নীরব ছিল জাস্ট। সে যে নবাবের হয়ে যুদ্ধ করেনি বা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করেছে বা ইংরেজের পক্ষ হয়ে নবাবের বিরুদ্ধে লড়াই করেছে, সে শুধু তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে দাঁড়ায় ছিল। দাঁড়ায় থাকাতে নবাব বাকিদের নিয়ে লড়াই করে পরাজিত হয়েছে, সে সুন্দর করে দেখছে। তো যখনই সত্য মিথ্যার লড়াই হয়, তখন তো আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বোধহয় আহজাবেই আছে, দেখবেন যে এরা আসলে মানে যুদ্ধ করতে চায় না, এরা যুদ্ধের ময়দান থেকে পালায় যেতে চায়, অথবা বুঝতে পারছেন যে যুদ্ধ বিগ্রহে কেউ জড়াইতে চায় না, ঝামেলায় কেউ জড়াইতে চায় না। তো যুদ্ধের ময়দানে এরা যেতে চায় না। দেখবেন যে ওখানে অনেকগুলো কথা আল্লাহ তাআলা বলেছেন, অনেকগুলো কথা আছে। তা আপনারা সূরা আহজাব আপনি দেখবেন, পড়লে আপনার এটার অর্থ সহ পড়বেন, যে অনেকেই বলতেছে যে আমাদের বাড়ি অরক্ষিত, মানে ওরা চাইছিল যুদ্ধের ময়দান থেকে চলে যাইতে, যে ওদের বাড়ি অরক্ষিত, শত্রুরা ওখানে হামলা করবে, অথচ আল্লাহ বলেছেন আসলে তো তাদের বাড়ি সংরক্ষিতই আছে, আল্লাহই সেটা সংরক্ষণ করছেন, তাদের নিরাপত্তা তো আল্লাহ নিজেই দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? কিন্তু উনি বললেন যে আসলে ওরা বাড়ির কথা ভাবছে না, ওরা আসলে যুদ্ধের ময়দান থেকে পালাতে চায়। তো এই জন্য দেখবেন যে অনেকেই আসবে এখান থেকে উপকার নিয়ে নীরবে চলে যাবে, জীবনে একটা কথাও বলবে না। কিন্তু কেউ যদি এসে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেটা হয়তো তার না বোঝার কারণে, তার নলেজ অভাবের কারণে, সেটা সারা জীবন বলতে থাকবে, কোনো দিন ভুলে যাবে না। 6 বছর পরেও সে কমেন্ট করতে থাকবে আমি ওখানে যেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। 60 বছর পরেও কমেন্ট করবে যে আমি ওখানে যেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। কথা বুঝতে পারছেন? কিন্তু এই যে উপকার বললাম না, উপকার মনে রাখে না, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয় কোনো একটা কারণে, তারা সেই ক্ষতির কথা সারা জীবন মনে রাখে, সারা জীবন সে বলতে থাকে। হ্যাঁ, এটা সে কোনো দিনই ভুলে যায় না, সারা জীবন সে এটা চালায় যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।